হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 18.2 এর অঙ্কগুলো পুরো কমপ্লিট করেছিলাম। আজকে আমরা যে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো আছে সেগুলো দেখবো, দেখা যাক কি আছে। আজকে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 11 দাগের বহু বিকল্প যে প্রশ্নগুলো আছে এবং 12 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আছে সেগুলো দেখবো। তাহলে দেখো 18 দাগের 2 এবং 11 দাগের এরটা এর একেরটা, ঠিক আছে। এর একেরটা কি বলছে, এবিসি দ্বিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যতক্ষণ এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে, এ এক্স এত সেমি বললে এ এক্স 2.4, ওয়াই এ ওয়াই সমান 3.2 সেমি, ওয়াই সি 4.8 হলে এবির দৈর্ঘ্য কত সেটা আমরা বার করতে হবে। যেটা খুবই ইজি, যেগুলো আমরা আগে করেছিলাম যে থ্যালেসের উপপাদ্যের উপরে। এই চ্যাপ্টার থ্যালেসের উপপাদ্য থেকে উপরে ডিপেন্ড করে হচ্ছে, যার নাম দিয়েছে এ বি সি এবার এবি এবং এসির উপরে দুটো বিন্দু আছে, একটা এক্স আর একটা ওয়াই, এর দুটো যুক্ত করা হলো এক্স ওয়াই। বলছে এক্স ওয়াই এবি সমান্তরাল বিসি সমান্তরাল এক্স ওয়াই। তাহলে থ্যালেসের উপপাদ্য কি বলেছে, যদি হয় থাকে তাহলে এ এক্স অনুপাত এ এক্স বাই বি সমান সমান এ ওয়াই বাই সি, সেটা থ্যালেসের উপপাদ্য থেকে আমরা পেয়ে থাকি। এখানে আমাদের বলে দিচ্ছে কি, দেখে যেহেতু শর্ট কোশ্চেন তার আমাদের এখানে বলে দিচ্ছে এ এক্স সমান সমান বলছে, ধরো নাও এ এক্স আমি এখানে লিখছি, এ এক্স বলেছে 2.4 আর এ ওয়াই এটা বলছে 3.2 সেমি, ওয়াই সি তোমার বলছে 4.8 হলে এবির মান বার করতে বলেছে। তো এবির মান বার করতে গেলে আমার আগে এক্স বি এর মানটা জানতে হবে। এক্স বি এর মানটা জেনে গেলে এবির মধ্যে দুটো যোগ করে দিলে হয়ে যাবে। তো আমরা থ্যালেসের উপপাদ্য থেকে যদি সমান্তরাল হতে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে কি পাই, যে থ্যালেসের উপপাদ্য থেকে আমরা লিখতে হবে না, এখানে আমরা সেটা ইয়ে করবো যে এ এক্স বাই এক্স বি সমান সমান এ ওয়াই বাই ওয়াই সি। এটা হচ্ছে থ্যালেসের উপপাদ্য, যে যদি দুটো বাহু, একটা বাহু সমান্তরাল একটা বাহু যদি হয় তাহলে অন্য দুটো বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এ এক্স হচ্ছে 2.4 আর এক্স বিটা আমরা বার করব, ইকুয়াল টু এ ওয়াই হচ্ছে 3.2 এবং ওয়াই সি হচ্ছে 4.8, বা 3.2 এক্স বি কোনাগুনি গুণ হলো, এটার সাথে এটা গুণ হবে 2.4 ইন্টু 4.8, বা এক্স বি সমান সমান হবে 2.4 ইন্টু 4.8 বাই 3.2। যদি এই পয়েন্ট আমরা তুলে দিচ্ছি, একটা পয়েন্ট তুলে দিচ্ছি, তাহলে এই পয়েন্টটা তুলে আমি এখানে নিচে 10 নিয়ে আসছি। তাহলে এটা যদি আমি 2 দিয়ে কাটি, ধরে নাও এটা 2 দিয়ে করছি, 4 দিয়ে গেলে 4 ছক 24, 4 আষ্টে 32, 4 আষ্টে 32, 4 সাথে 6 আষ্টে 48, 6 আষ্টে 48, 6 হচ্ছে সমান সমান কত, 6 ছক 36 বাই 10 সমান সমান 3.6। তাহলে এক্স বি সমান সমান কত পাচ্ছি, এক্স বি পাচ্ছি 3.6। আমার বলেছে এ বির মান, তাহলে এ বির মধ্যে দুটো আছে না, এর মধ্যে আছে এ এক্স প্লাস এক্স বি আছে। এ এক্স হচ্ছে 2.4 আর এক্স বি আমরা কত পেলাম 3.6, এটা যোগ করলে হচ্ছে 5, এটা হচ্ছে 3 4 5 6 সেমি হবে, ঠিক আছে, 6 সেমি। তাহলে এবি সমান সমান 6 সেমি হবে, যেটা এখানে অ্যান্সার আছে বি এরটা। একের থেকে যেটা বি অ্যান্সার আছে সেটা উত্তর হবে, বি এরটা যেটা আছে সেটা উত্তর হবে, ঠিক আছে। এরপর আমরা দুই এরটা দেখব। এবার ঢুকে নাও, বি এরটা কি বলছে দেখো, বি এরটা বলছে এবিসি ত্রিভুজের এবি এসি বাহুর উপরে ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই এবং বিসি, ডিই সমান্তরাল বিসি, এডি ও বিডির অনুপাত দ্বারা যদি এই এত সেমি হয়ে থাকে এসির মান দৈর্ঘ্য সেটা বার করতে হবে, ঠিক আছে। এই বন্ধ হয়েছে। এখানে ত্রিভুজে সেই এবিসি নাম দিয়েছে, এবি ও বিসি বাহুকে দুটো বিন্দু, এটা হচ্ছে ডি আর এটা ই, আগেরটা এক্স ওয়াই বলা ছিল, এটা ডিই বলেছে। ডি বিন্দু এমন ভাবে ডি এটা সমান্তরাল, এটা বলেছে বিসি, ডিই সমান্তরাল বিসি, এডি
এডি অনুপাত ডিবি সমান সমান কি পাচ্ছি 3:1 3:1 পাচ্ছি। আর ইএ সমান সমান কত পাচ্ছি, ইএ বলেছে 3.3 সেমি। আমার বার করতে বলেছে এসি, আর করতে বলেছে এসি, এই পুরোটা এসি আমাদেরকে বার করতে, ঠিক আছে। আগের বার এটা বার করতে, এটা এখানে বলো অনুপাত বলে দিয়েছে, তাহলে আমরা কি করব, ধরি এডি হয় 3x আর ডিবি হয় 1x বা x, 1x মানে সেই x, ঠিক আছে। এটাকে আমরা ধরে নিলাম। এবার আমরা যে থ্যালেসের যে উপপাদ্যটা পাই, এখানে লিখতে হবে যে থ্যালেসের উপপাদ্য থেকে, যেহেতু শর্ট কোশ্চেন, তাহলে আমরা লিখবো এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি। এটাকে লিখবো এডি আমরা সমান সমান কত বার করলাম 3x, আর ডিবি আমরা x বার করলাম সমান সমান এই বা ইএ বা এই সেই একই ব্যাপার 3.3, আর 3.3, আর আরটা কি বার করবো আমরা, এসি বার করতে বলেছি, তাহলে তোমাদের বার করতে হবে ইসিটা বার করতে হবে, ইসিটা আমরা বার করবো, ঠিক আছে। ইসিটা বার করবো, ইসিটা বার হয়ে গেলে আমরা এটা যোগ করে দিলে এসি পেয়ে যাবো আগের মতন, তাহলে এক্স এক্স কেটে যাবে, তাহলে বা 3EC সমান সমান 3.3, EC সমান সমান 3.3/3। এই পয়েন্টটা তুলে দিলাম, দিয়ে 10 নিয়ে আসলাম, 3 দিয়ে গেলে 3 11 33, তাহলে 11/10 এটাকে করলে ভাগ করলে 1.1 হয়ে যাবে, তাহলে এটা পেলাম 1.1। এটা এই বা ইএ সমান সমান কত বলেছে 3.3, তাহলে আমরা এসি সমান সমান কত হবে, তাহলে এসি সমান সমান এই প্লাস ইসি, তাহলে এই সমান সমান 3.3 আর ইসি হচ্ছে 1.1, আমরা এটা বার করলাম, তাহলে এটা পেলাম 4.4 সেমি। যেটা উত্তর আছে দেখো 4.4 সেমি, যেটা সি এরটা উত্তর যেটা আছে, সি এর দাগে যেটা উত্তর সেটা হবে, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো, এগুলো খুবই এরকম ধরনের শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে। এরপরে তিনেরটা একটা ছবি দিয়েছে, তোমরা এটা ঢুকে নাও। এটা 2 এর অঙ্কটা ছিল, ঠিক আছে। এটা 1 এর 2 এরটা ছিল, এটা 1 এর 2 এরটা ছিল, ঠিক আছে। দাগ নাম্বারটা লিখতে পারিনি, ভুলে গেছি। এবার আমরা 2 এর 3 এরটা দেখবো, ঠিক আছে। এর 3 এরটা দেখবো, এর 3 এরটা হচ্ছে দেখো 3 এরটা একটা ছবি দেওয়া আছে, ছবিটা আমি দেখে দিই, যেখানে সেই একই নাম দেওয়া আছে কিন্তু একটু মানটা আলাদা আলাদা আছে, ঠিক আছে। বলছে এডিবিসি আছে, তারপর আমরা বলছে এটার মান দিয়েছে x প্লাস 3, এটা হচ্ছে 3x প্লাস 19, 3x প্লাস 19, এটা হচ্ছে x, আর এটা দিয়েছে 3x প্লাস 4। আর এখানে বলে দিয়েছে যে ডি সমান্তরাল বিসি বলে দিয়েছে, ডি সমান্তরাল বিসি, তাহলে x এর মান কত সেটা বার করতে, সেই একই আমাদের শুধু ইকুয়েশন করে বার করতে হবে। তাহলে এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি, এর মানগুলো পুট করব। এডি এর মান হচ্ছে x প্লাস 3, ডি এর মান হচ্ছে 3x প্লাস 19 সমান সমান এ এর মান হচ্ছে x, আর ইসি মান হচ্ছে 3x প্লাস 4, বা কোনাকুনি যদি আমরা গুণ করি x ইন্টু 3x প্লাস 19 সমান সমান, এটা যদি আমি এটাকে গুণ করি 3x প্লাস 4 গুণ x প্লাস 3, এটা হয়ে যায়। বা যদি আমরা এটা গুণ করে থাকি, এটা যদি গুণ করে তাহলে কি হচ্ছে 3x স্কোয়ার প্লাস 19x সমান সমান, এটা যদি গুণ করি কি হবে 3x স্কোয়ার, 3x এর সাথে x গুণ হবে 3x স্কোয়ার, এর সাথে গুণ হলে কি হবে 3 3 9x, এটার সাথে যদি আমি 4 এর সাথে x গুণ হবে 4x, আর 4 এর সাথে 3 গুণ হলে 3 4 12, ঠিক আছে। বা এইগুলোকে সব আমি এইদিকে নিয়ে চলে আসবো, 3x স্কোয়ার এপারে যেরকম ছিল রেখে দেবো, এইগুলো সব এদিকে চলে আসবে, মানে এটা সব প্লাস দিয়ে এপারে সব মাইনাস হয়ে যাবে। 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো 3x স্কোয়ার প্লাস আর 3x স্কোয়ার মাইনাস, তাহলে কেটে যাবে। বা 19x হচ্ছে প্লাস, আর এখান থেকে 9 আর 4 বিয়োগ আছে, ঠিক আছে, এটা একই জিনিস। তাহলে 19x থেকে 9x আর 4x বাদ যাবে, ঠিক আছে, 4x বাদ যাবে, তাহলে এটা 13 থেকে মানে 19 থেকে যদি আমি 13 9 আর 4 যোগ করলে কত হচ্ছে 13 হচ্ছে, 9 আর 4 13 হচ্ছে, 13 19 থেকে 14 15 16 17 18 19 6
6x মাইনাস কত 12, 12টা এখানে রয়েছে ইজ ইকুয়াল টু 0, বা যদি আমি 6 কমন নিই তাহলে কি পাবো হচ্ছে 6 মাইনাস 6 দুগুণে 12 তাহলে 2 থাকছে, 6 গুণে 6 দুগুণে 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা পাবো x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 6 পেপারে আসলে 0/6, এটা যদি হয় এটা হয়ে যাবে। তাহলে এবার আমরা লিখবো x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, x সমান সমান 2 হবে, x এর সমান সমান 2 হবে। এখানে দেখো উত্তর আছে x সমান সমান 2, যেটা ডি এর যে অ্যানসারটা আছে সেটা আমরা দেখব, ডি এর যেটা অ্যানসার সেটা হবে। ঠিক আছে, ইকুয়েশন শুধু বসিয়ে দিয়ে আমরা সলিউশন করতে পারলে, সমাধান করতে পারলে হয়ে যাবে। ঠিক আছে, এরপর নেক্সট অঙ্ক আমরা দেখব 4এরটা, এটাকে টুকে নাও। এর দাগে 4 এর অঙ্কটা দেখো, এর দাগে 4 এর অঙ্কটা কি বলছে, একটি বলছে এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সমান্তরাল ডিসি, এ বি সমান্তরাল ডিসি হলে এডি ও বিসি বাহুর উপর পি ও কিউ এমন একটি বিন্দু অবস্থিত যে পি কিউ সমান সমান, আমরা আগে ট্রাপিজিয়ামটা আঁকি। বলছে এ বি সমান্তরাল ডিসি, তাহলে এটা হলো এ বি সি ডি। ঠিক আছে, এডি সমান্তরাল ডিসি বলছে, ডিসি সমান্তরাল হলে এডি এবং বিসির উপরে, এডি এবং ডিসির উপরে দুটো বিন্দু আছে, একটা হচ্ছে এডি এবং ডিসির উপরে দুটি বিন্দু হচ্ছে পি ও কিউ, পি এবং কিউ, এটাকে যুক্ত করো পি ও কিউ। ঠিক আছে, পি ও কিউ, পি ও কিউ হলে পি ও কিউ বলছে পি কিউ এবং ডিসি সমান্তরাল, পি কিউ সমান্তরাল কার, এর সমান্তরাল বলেছে, পি কিউ ফিরে আবার পি কিউ কার সমান্তরাল, ডিসি সমান্তরাল, আর ডিসি আর এসি সমান্তরাল, এবি এবি এবং ডিসি সমান্তরাল এটা বলে দিয়েছে। তাহলে এবার আমাদের মানগুলো কি দিয়েছে দেখো, মানগুলো দিয়েছে পিডি, পিডি এটা বলেছে 18, পিডি হচ্ছে 18 সেমি, বিকিউ, বিকিউ মানে এটা, বিকিউ তোমার বলছে 35 সেমি, 35 সেমি, কিউসি, কিউসি সমান কত বলছে, কিউসি, কিউসি সমান বলছে 15 সেমি, আর তোমার বার করতে বলেছে এডি দৈর্ঘ্য, মানে এই এডি দৈর্ঘ্য আমার বার করতে হবে। ঠিক আছে, এখানে একটা অঙ্কন করতে হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একটা অঙ্কন করতে হয়, কারণ এটাকে যদি আমি বাড়াই আর এটাকে যদি বাড়াই, যে এখানে ছেদ করে, এটার নাম দিলাম জানো আমি, এ বি সি ডি আছে, এটার নাম দিলাম ই। ঠিক আছে, এটার নাম দিলাম ই। এবার যখন ই হচ্ছে, এবার দেখো আমরা কি জানি, এর সমান্তরাল এটা বলে দিয়েছে, এর সমান্তরাল এটা হয়, তাহলে ই পি কিউ, এই ত্রিভুজের ক্ষেত্রে এইভাবে সমান্তরাল এইভাবে এটা হয়, তাহলে থ্যালেসের উপর থেকে কি বলতে পারি, ইডি বাই পি ডিপি আর ইসি বাই সি কিউ, এটা আমরা বলতে পারি কি পারি না। ঠিক আছে, ইডি বাই এটা আমরা বলতে পারি। তাহলে এখানে এটার মান দিয়ে দিয়েছে, এটা আর এটার মান আমাদের দিয়েছে, তাহলে আমরা কি করব, এই অনুপাতে আমরা বার করব। ঠিক আছে, পিডি বিকিউ কিউসি। ঠিক আছে, এটা আমরা বার করব, তাহলে আমরা লিখবো যে ত্রিভুজ ই কোন দেখেছে, ই পি কিউ, এই যে ত্রিভুজটা আছে, এইটা, এই যে ত্রিভুজটা আছে এটাকে দিচ্ছি, এই ত্রিভুজ এটা যদি সমান্তরাল হয়, এর ক্ষেত্রে কি করছি আমরা অত আর লিখছি না, তাহলে লিখবো ইডি বাই ডিপি সমান সমান ই সি বাই সি কিউ। ঠিক আছে, এটা করব, এটা আমরা করব, এটা এখন আমরা ইডি তো জানি না, তাহলে ইডিটা রেখে দেবো, ইডিকে রাখবো, এবং ডিপি, ডিপি হচ্ছে কত 18, ডিপি হচ্ছে 18 সেমি, ডিপি হচ্ছে কত, ডিপি হচ্ছে 18 ইজ ইকুয়াল টু ইসিটা আমরা জানি না, ইসিটাকে লিখে দেবো কিউসি হচ্ছে 15। ঠিক আছে, বা কোণাকুণি যদি আমরা গুণ করি, তাহলে যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে ইডি বাই ইসি, আর এই 18 উপরে উঠে গেল 18/15 হবে, এরকম হবে। ঠিক আছে,
তো এটা কাটলে কি হচ্ছে 5 3 5 15 আর 3 6 18 আর 6 আর 15 হচ্ছে, বা ইডি অনুপাত ভাগ মানে অনুপাত ইসি সমান সমান 6 অনুপাত 5। অনুপাতটা আগের অঙ্কতে ওই অনুপাতটা দেওয়া ছিল, আগে এই অঙ্কের ক্ষেত্রে কি হলো না, অনুপাতটা আমাদের বার করতে হবে। নতুন নতুন টাইপ পাচ্ছ, ভালো করে বুঝো। আগের অঙ্কটাতে এই অনুপাতটা দেওয়া ছিল, আমরা বার করেছি। এর ক্ষেত্রে আমার কি হচ্ছে, অনুপাতটা আমার বার করতে হচ্ছে, ঠিক আছে। এটা আমরা কি পেলাম, ইডি পেলাম, আর এটা আমরা পেলাম, ঠিক আছে। এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা ধরি ইডি সমান কত হবে 6x, আর ধরি ইসি সমান 5x, এটা ধরতে হবে এর অনুপাত, ঠিক আছে। এবারে আমরা কোন ত্রিভুজের ক্ষেত্রে করব, আমরা করব বড় ত্রিভুজটা ই এ বি। এই ত্রিভুজের ক্ষেত্রে লিখবো যে ই এ বি এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এর ক্ষেত্রে দেখো বলেছে এই বাহু সমান্তরাল এই বাহু, বলেছে না এই বাহু সমান্তরাল, বলেছে এই বাহু সমান্তরাল এই বাহু, আবার এই বাহু সমান্তরাল এই বাহু, তার মানে এই বাহু সমান্তরাল এইটা বাহু, তার মানে লিখবো তাহলে এই বাহু সমান্তরাল যদি এই বাহু হয় তাহলে ইপি বাই পি এ হবে। তাহলে ইপি বাই পি এ, বুঝতে পারছো, ভালো করে দেখবে। আমি কেন এই সমান্তরাল এটাকে বলছি ইপি কেন করছি, ইডি থেকে আমি ডি এ কেন করছি না, আমার তো এইটুকু বলা হয়ে গেছে, আমার তো এইটার সাথে আমার কাজটা করতে হবে, ঠিক আছে। এটার সাথে এটা কিন্তু বলেনি, আমার বলেছে কিন্তু সমান্তরাল এর সাথে এর সমান্তরাল, আবার ফিরে বলেছে এর সাথে এ সমান্তরাল। তাহলে এর সাথে যদি এ সমান্তরাল হয় তাহলে এ কি এর সাথে সমান্তরাল হবে কি হবে না, হবে। তাহলে এ যদি সমান্তরাল হয়, আর এটা হচ্ছে যদি সমান্তরাল এই বাহুটা এই বাহু যদি সমান্তরাল হয়, তাহলে এটাকে আমরা ওই থ্যালেসের উপপাদ্য থেকে পাই যে এটা ভাই এটা, তাহলে এটা সমান লিখবো ই কিউ বাই ই থেকে কিউ এত পর্যন্ত নেবো এবং কিউ বি, ঠিক আছে। বা ইপির মধ্যে আমরা দুটো জিনিস পাচ্ছি, দেখো একটা হচ্ছে ইডি আর একটা পাচ্ছি ডিপি, এই দুটো পাচ্ছি। এই ইপির মধ্যে দুটো জিনিস পাচ্ছি, আর একটা হচ্ছে পিএটা আমরা বার করব পিএ, ঠিক আছে। লিখছি ইকুয়াল টু ই কিউর মধ্যে দুটো জিনিস পাচ্ছি, একটা দেখো একটা হচ্ছে ইসি আর সি কিউ, ঠিক আছে। আর কিউ কিউর মান আমরা কত জানি 35, এখানে মান এখন বসাচ্ছি না, এখানে আমরা সে হয়েছে কিউ বি লিখছি, ঠিক আছে। বা ইডি সমান আমরা মানগুলো লিখছি, ইডি সমান কত হয়েছে 6x, তাহলে আমরা 6x লিখবো। পিডি আমরা পিডি কত জানি 18, তাহলে এখানে 18 লিখলাম, ঠিক আছে। পিএ এটাকে আমরা বার করব, এটা বার করব সমান ইসি, এখানে দেখো ইসি আমরা কত বার করেছি 5x, আর কিউসি আমরা কত এখানে দেওয়া আছে 15, কিউবি 35 দেওয়া আছে, তাহলে এটার মান ব্যবহার করে এখান থেকে আমরা পিএ বার করব, ঠিক আছে। পিএ বার করব, এই পর্যন্ত টুকে নাও, এই পর্যন্ত আমি এদিক থেকে মুছবো। এবার দেখো এটাকে আমি সলভ করছি, এটাকে যদি আমি সলভ করি, দেখো এখান থেকে যদি আমি কমন নিই এই জিনিসটাকে একবার এখানে আমি লিখে নিচ্ছি 6x প্লাস 18 বাই পিএ সমান 5x প্লাস 15 বাই 35। বা এখান থেকে যদি আমি কমন নিই, ভালো করে দেখো এখানে 6 12 3 6 18, 6 3 6 18, 6 যদি কমন নিয়ে থাকি তাহলে কি হবে x প্লাস 3 হয়ে থাকবে, x প্লাস 3 বাই পিএ সমান এখানে যদি আমি 5 কমন নিই কি হবে x প্লাস 3 হবে না, ঠিক আছে। এটা হচ্ছে 35, ঠিক আছে। এটা হয়ে দেখো এই 5 দিয়ে আমি 35 করে 5 সাইতে 35। এবার ভালো করে দেখো এই জিনিসটা একই না, তাহলে এপার ওপর কেটে যাবে, ঠিক আছে। এপার ওপর কেটে গেল, এবার কেটে গেলে কি থাকছে, উপরে থাকছে 6 বাই পিএ থাকছে, আর এপার ওপরে কেটে দিতে সব, তাহলে 1/7 থাকছে। বা এটা কেন কাটলো বুঝতে পারছি, এপার এই জিনিসটা যদি এপার নেই সেই ভাগ হয়ে যাবে, ভাগ হলে উপর নিচে কাটা সেই কেটে যাবে, তাহলে এবার ডাইরেক্ট এপার তো পরে কেটে দিলাম। তাহলে পিএ একের সাথে গুণ করলে সেই পিএ হয়, আর 6 আর 7 গুণ 6 7 কত হচ্ছে 42, 6 7 আমরা করলাম 42। এটা কিন্তু আমরা বার করলাম এইটাকে, শুধু এইটুকু বার করলাম। আমরা বার করতে বলেছে কি আমাদের বার করতে বলেছে এডি, আমাদের বার করতে বলেছে এডি, মানে এইটুকুর মান আমাদের বার করতে হবে। এডি হচ্ছে সমান লিখবো যে অতএব এডি সমান মধ্যে কি আছে, একটা হচ্ছে ডিপি আছে আর পিএ আছে। তো ডিপি সমান কত 18, আর পিএ আমরা বার করলাম 42, 18 42 হচ্ছে 60 সেমি। বুঝলি এই অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক আছে, একটা টাইপের ধরনের অঙ্ক আছে। দেখো এখানে ডিএল এরটা যে এ অপশনে এটা আছে সেটা উত্তর হবে, ঠিক আছে। অঙ্কটা ঢুকে না, এবং নেক্সট অঙ্কটা আমরা দেখব।
এই শর্ট কোশ্চেনগুলো খুবই দারুণ অঙ্ক আছে, ভালো করে দেখবেন। পরের অঙ্কটা দেখো, পরের 5-এর অঙ্কটা বলছে, এর 5-এর দাগের অঙ্কটা, 5-এর অঙ্কটা একটা ছবি দেওয়া আছে, এখানে একটা ছবি এইভাবে করা আছে, ডি ই এফ পি কিউ, ঠিক আছে। এখানে বলছে পাশের চিত্রে ডিপি, ডিপি এই ডিপি সমান কত বলছে, ডিপি সমান বলছে 5 সেমি, আর ডিপি সমান ডিই, ডিই পুরো জিনিসটা কত বলছে, ডিই সমান 15 বলছে, তাহলে এই পুরো জিনিসটা ডিই, ডিই সমান কত বলছে 15, আর এর মধ্যে ডিপি হচ্ছে কত, ডিপি হচ্ছে 5, তাহলে পিই সমান কত হবে, 15 থেকে 5 বাদ দিলে তবে পাবো 10, তাহলে এটা কত হবে 10, ঠিক আছে, এটা 10 হবে। এবং ডিই, ডি হয়ে গেল, এবং বলছে ডিকিউ, ডিকিউ সমান বলেছে 6 সেমি, ডিকিউ সমান 6 সেমি হলে, এবং ও এফ, ও এফ সমান কত বলেছে 18, এটা দিয়ে দিয়েছে মানগুলো সামনে হলে বলেছে অপশানে দেওয়া আছে যে পি কিউ, এই যে সরলরেখাটা এর সাথে সমান না সমান্তরাল, পি কিউ ইএফ এর সাথে সমান্তরাল নাকি নট ইকুয়াল টু সমান্তরাল না, সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে সমান্তরাল হতে গেলে আমাদের কি হতে হয় আমরা জানি, এটা যদি সমান্তরাল হতে হয় তাহলে পি ডিপি বাই পিই সমান ডিকিউ বাই কিউ এফ হতে হবে, তাহলে আমরা সেটাই দেখবো, যে তাহলে সে উপপাদ্যে ডিপি বাই পিই সমান ডিকিউ বাই কিউ এফ হতে হবে। এবার সব মানগুলো বসি, দুদিকের মান যদি সমান করে তাহলে বলবো সমান্তরাল, যদি না বেরোয় তাহলে বলবো সমান্তরাল নয়, তাহলে সেটা লিখবো ডিপি সমান কত বলেছে 5, আর পিই সমান 10, আর এপারে হচ্ছে ডিকিউ সমান 6, আর এপারে হচ্ছে কিউ এফ সমান 18, তাহলে এটা যদি 5 2 10, তাহলে এপারে কত পাচ্ছি 1/2, বা এটা 1/2, এটা 6 একে 6 আর 3 পাচ্ছি সমান 1/3, তা দুদিকে কি মিলছে, সমান হচ্ছে না, তাহলে সমান না হলে কি বলবো, তাহলে নট ইকুয়াল টু বলবো, সমান না হলে নট ইকুয়াল টু, তাহলে বলবো যে অতএব পিকিউ নট ইকুয়াল টু, পিকিউ নট ইকুয়াল টু, পিকিউ নট ইকুয়াল টু ইএফ, পিকিউ নট ইকুয়াল টু ইএফ, যেটা অপশনে আছে দেখো পিকিউ সমান বি এর দাগেরটা, সেটা উত্তর হবে, ঠিক আছে, পিকিউ নট ইকুয়াল টু এটা হবে, ঠিক আছে, এটা সমান হচ্ছে না। এরপরে আমরা দেখবো বি এর দাগের অঙ্কগুলো, নিচের সত্য মিথ্যা আছে সেগুলো দেখব, এটা টুকে নাও। এবার আমরা বি এর দাগের অঙ্কগুলো দেখব। বি এর দাগে বলছে নিচে বিবৃতি সত্য না মিথ্যা সেটা দেখো। বি এর দাগের এক একটা কি বলছে দেখো, দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম, ভালো করে বুঝবি, এটা আমরা যখন প্রথম অঙ্ক করেছিলাম সেখানে আমি লিখে দিলাম যে সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম না, কিন্তু সর্বসম ত্রিভুজ সবসময় সদৃশ হয়ে থাকে। সর্বসম মানে কি, দুটো সমান, সর্বসম মানে দুটো ত্রিভুজ একই ধরনের হতে হবে, একই শেপে হতে হবে, আর সদৃশ ত্রিভুজ মানে এদের কোণগুলো এ যদি বড় হয় আর এ যদি ছোট হয় হবে, ছোট হলেও সদৃশ হবে, কারণ হচ্ছে এদের এর কোণ যদি সমান হয়, কোণের মান যদি সমান হয়, আর বাহুগুলি যে বাহুগুলি সমান অনুপাতে যদি বৃদ্ধি বা হ্রাস পায়, যদি ধরে নিলাম এ 3 এ ছিল 4, এ ছিল 4, এ ছিল 6, আর এ ছিল ধরে নাও 8, যে যদি কমে যদি এখানে হয় 2, এর সাথে এরও কমতে হবে কত, এরও হতে হবে 3, মানে এর ডবল হ্রাস পেয়েছে, এটা করতে হবে 4, ঠিক আছে, এরকম হতে হবে, আর ডবল হয়েছে না, এর ডবল করে হ্রাস পেয়েছে, তাহলে এরা সমান অনুপাতে কি হচ্ছে, হ্রাস বা বৃদ্ধি হতে হবে, তবে হচ্ছে সদৃশ, তাহলে এটা হবে মিথ্যা, তাহলে এটা হবে মিথ্যা, ঠিক আছে, এটা মিথ্যা হবে। দুইটা কি বলছে দেখো, বলছে পাশে ছবি দেওয়া আছে, ছবিটা এরকম দেওয়া আছে, পাশের চিত্র দেওয়া আছে, যে ত্রিভুজ এ বি সি সমান্তরাল, এটা আছে ডি ই, এরা সমান্তরাল লিখে দিয়েছে,
যেটা ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি সমান্তরাল হয়ে থাকলে বলছে এবি এবি বাই বিডি সমান সমান এসি বাই ইসি বা সিই। সেই জায়গা হলো, এটা কি সত্য না মিথ্যা? এটা হবে সত্য, কারণ এর পরের অঙ্কটা আমরা দেখবো, এটা একটা প্রমাণ আছে, এটা প্রমাণ ও আছে। এটা কিভাবে হয় সেটা থ্যালেসের উপপাদ্য কি বলে, থ্যালেসের উপপাদ্য আমাদের বলে যে এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি। তোমরা জানো, এটাই জানো। এখানে কি সেটা আছে? এটা কি আছে? পুরো বাহুটা বাই এটা আছে, আর পুরো বাহুটা বাই এটা আছে, ঠিক আছে। কিন্তু এটা থ্যালেসের উপপাদ্য, কিন্তু এটা প্রমাণ করা যায় যে এই পুরো বাহুটা বাই এটা আর পুরো বাহুটা বাই এটা মানে সমান হয়ে থাকে, তাহলে এটা সত্য হয়। পরের তোমাদের নেক্সট অঙ্কতে এরকম অঙ্ক আছে যে এটা প্রমাণ কিভাবে হচ্ছে সেটা দেখানো যাবে, ঠিক আছে। পরের চ্যাপ্টারে আছে, ঠিক আছে, পরের চ্যাপ্টারে আছে। তাহলে এটা কি হবে? এটা হবে সত্য, ঠিক আছে। এটাকে জেনে রাখবে, এটা সত্য হবে, ঠিক আছে। এটা হয়, ঠিক আছে, থ্যালেসের উপপাদ্য এটা হয়, কিন্তু তোমার দিয়েছে এটা, তার মানে এটাও সত্য হবে, এটা প্রমাণ করা যায়, ঠিক আছে, এটাও সত্য হবে। এরপর আমরা দেখবো শূন্যস্থান পূরণ। তাহলে এটা সত্য হলো, ওটা মিথ্যা হলো, ঠিক আছে। এবার সি এর দাগের দেখবো, সি এর দাগে সত্য মিথ্যা। সত্য মিথ্যা প্রথম দাগে বলছে ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত অংশকে কি করে সমান অনুপাতে বিভক্ত হয়। কি হবে? সমানুপাতে বিভক্ত করে, এটা হবে সমানুপাতে বিভক্ত করে। দুইয়েরটা কি বলছে? এটা হচ্ছে একেরটা, এটা হচ্ছে দুইয়েরটা। দুইয়েরটা কি বলছে? দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটি অপর শীর্ষবিন্দু সাধারণ হলে ত্রিভুজটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে, ঠিক আছে, সমান হবে। এইটাও পরের চ্যাপ্টারে আছে, প্রমাণটা এসে মানে বলতে যে দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখা। ধরো এটা ত্রিভুজ আছে, এটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, ঠিক আছে। এই একটা ত্রিভুজ, এই ভূমি জন্য আমি বিসি ধরলাম, এটা এ। ভালো করে দেখে না কি বলছে, দেখো দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু সাধারণ হলে, সাধারণ মানে এ শীর্ষবিন্দু এ আর তারও শীর্ষবিন্দু এ, তার মানে কি এর উপরে মানে এর ভূমি বলছে এই ভূমির উপর এই বিসির উপরে আছে, আর ফিরে বলছে শীর্ষবিন্দু ফিরে আবার সাধারণ শীর্ষবিন্দু, মানে এই একটা ত্রিভুজের যা শীর্ষবিন্দু, উপর যে আরেকটা ত্রিভুজ আছে তারও শীর্ষবিন্দু সেই একই সাধারণ। তার মানে কি এই ত্রিভুজের উপরে ওই ত্রিভুজটা আছে না, তাহলে কি হবে? তাহলে কি হবে? তাদের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। তাদের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। এটাও প্রমাণ পরের চ্যাপ্টারে আছে, ঠিক আছে, এটাও সমান হবে। এবং তিনেরটা কি বলছে? একটি ট্রাপিজয়েডের সমান্তরাল বাহুদ্বয় সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে সমানুপাতে বিভক্ত, এটাও সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে, ঠিক আছে। এই তিনটেই হবে, ঠিক আছে। এরপরে আমরা যে বড় কোশ্চেনগুলো আছে সেগুলো দেখবো 12 দাগে। 12 দাগের একটা কি বলছে? 12 দাগের একটা পাশের চিত্রে এবি ত্রিভুজের বলছে, এখানে পাশের ত্রিভুজে দেওয়া আছে যে এখানে বলছে যে এবি, এখানে ছবি দেওয়া আছে এবিসি এবং ডি ই। ডি বলছে ত্রিভুজের এডি বাই বিডি, এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি। তার মানে কি? এটা সমান্তরাল, এটা এই বাহু সমান্তরাল, এইটা হচ্ছে এটা। আবার বলছে এডি ই মানে এই কোণটা সমান সমান এসিই, এসিবি মানে এই কোণটা সমান বলছে। বলে বাহু ভেদের ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ আমার করতে হবে, ঠিক আছে, ত্রিভুজ আমাদের করতে হবে। এবার ভালো করে দেখো বাহু ভেদের ত্রিভুজটা কি হবে সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। আমাদের বলেছে যে কি হয়েছে, যে এই যে ত্রিভুজটা আছে, ভালো করে দেখবে, এই যে ত্রিভুজটা আছে বাহু ভেদে কি মানে এর ত্রিভুজের এ বি এসি এবং বিসি যে বাহুগুলো আছে এরা কি সমবাহু না বিষমবাহু না সমদ্বিবাহু সেটা আমার দেখতে হবে, ঠিক আছে। সেটা কি করে দেখবো? যখন এই ত্রিভুজটা হয়ে থাকে, এই যদি আমি এরকম টানি, এখানে যে কোণ উৎপন্ন করবে এখানেও সেই কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। এখানে যে কোণ উৎপন্ন করবে এখানেও সেই কোণ উৎপন্ন করবে, মানে এই কোণ সমান সমান এই কোণ হবে। যদি এটা সমান সমান বলে তাহলে লিখবো যে ডিই সমান্তরাল কি বিসি। তাহলে এও সমান্তরাল, এর সমান্তরাল এও একই সরলরেখা। এটা যদি সমান্তরাল হয়ে থাকে তাহলে এই কোণটা তাহলে বললে যে এ ডিই সমান কি হবে? এ বিসি হবে, বুঝতে পেরেছো? এ বিসি হবে।
আবার কি বলেছে এসিবি সমান সমান ফিরে এ ডিই সমান সমান কি বলেছে কোণ এসিবি। তাহলে এবার ভালো করে দেখো, তাহলে এই কোণটা অতএব কোণ এবিসি সমান সমান কোণ এসিবি, এবিসি সমান সমান এসিবি, মানে এই কোণ আর এই কোণ সমান্তরাল হচ্ছে। ভালো করে বুঝেছো? এটা আগে বলে দেওয়ার মানে আমার ফর্মুলা যে এটা হচ্ছে এই সমান্তরাল, তাহলে এটা যদি সমান্তরাল থাকে এই কোণ আর এই কোণ সমান হবে। ঠিক আছে, এই কোণের কোণ সমান হলে আবার এই অঙ্কে বলে যে এই কোণ সমান্তরাল এটা সমান সমান এটা, এই কোণ এই কোণ সমান হবে। আর যে ত্রিভুজের দুটো কোণ পরস্পর সমান সেই ত্রিভুজটা পরস্পর দুটো বাহু কি হয় সমান হয়। এই দুটো বাহু যদি পরস্পর সমান হয় তবে এই কোণ আর এই কোণ সমান হয়, এটা আমরা জানি। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ? অথবা লিখবো ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ, বুঝতে পেরেছো? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হলে আমরা এবার দুয়েরটা দেখবো। দুইটা কি বলতে দেখো, পাশের চিত্রটা আছে, একটা ছবি দেওয়া আছে। ABCD এটা যুক্ত করা আছে, বলতে পারে যুক্ত করা আছে DE এটা হচ্ছে দুইটা DE সমান্তরাল BC, DE সমান সমান BC বলে দিয়েছে। AD এবং BD, AD অনুপাত BD, AD ও BD এর অনুপাত হচ্ছে 3:5। 3:5 হলে ত্রিভুজ ADE, ত্রিভুজ ADE মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল অনুপাত আর ত্রিভুজ CDE মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের অনুপাত কত সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, এখানে একটা ক্লু বলে দিয়েছে যে এই বাহু সমান্তরাল এই বাহু সমান্তরাল এই বাহু, তার মানে হচ্ছে কি আমরা কি জানি এপারে বলেছে AD আর এটা যদি 3 হয়, আমরা ধরলাম এটা হচ্ছে AD হচ্ছে 3x আর এটা হচ্ছে 5x। ঠিক আছে, তাহলে এটা যদি সমান্তরাল হয়ে থাকে তাহলে এপারেও তো তাই সেম হবে, তবে তো দুটো অনুপাত সমান হবে, তবে তো আমরা কি জানি AD বাই DB সমান সমান AE বাই EC, এটা জানি তো। এটা কখন সমান হয়ে থাকে? যদি এর মান যদি এর মান 3/5 3/5 তবে সমান হলে তবে তো আমরা সমান বলবো না। তাহলে এপারে যদি 3x 5x হয় তার মানে কি এপারেও কি হচ্ছে 3x এপারেও 5x হবে। ঠিক আছে, এটাকে আমাদের লিখতে হবে। ঠিক আছে, এটাকে আমি লিখবো যে থ্যালেসের আমাদের বলেছে যে এই বাহু সমান যদি হয় থ্যালেসের উপপাদ্য থেকে পাই তাহলে উপপাদ্য পাই কি AD বাই DB সমান সমান AE বাই EC, তাই তো EC। অতএব AD এবং DB অনুপাত যদি 3:5 হয় তবে AE অনুপাত EC সমান সমান 3:5 হবে। ঠিক আছে, 3:5 হবে। ঠিক আছে, এটা কেন হচ্ছে? এটা তো হতেই হবে, না তো সমান হবে না এটা। ঠিক আছে, এবার এই বাহু আমরা পেয়ে গেলাম। এবার আমরা বার করব এই ত্রিভুজটার ক্ষেত্রফল ADE, এক ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বার করব। ঠিক আছে, এবার ভালো করে দেখো, এই যে দুটো ত্রিভুজ আছে এতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার যদি AD এর যদি আমি এটাকে h ধরি, এটাকে আমরা হাইট ধরলাম, এটাকে ভূমি ধরলাম, সেম ভাবে DCE এর ক্ষেত্রে ভূমি এটা ধরলাম, এর উচ্চতাও কি হবে? এর উচ্চতা ধরবো কি h, ধরি h। এবার লিখবো এটা হচ্ছে ধরি ত্রিভুজ ADE ও ত্রিভুজ BCE এর উচ্চতা হয় h। ঠিক আছে, উচ্চতা হয় h।
তাহলে আমরা এবার বার করব ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি হচ্ছে এ লিখছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা ভূমিটা লিখি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, ভূমি ইন্টু উচ্চতা। না হাফ ইন্টু ভূমি হচ্ছে AE, ভূমি হচ্ছে এটা, ঠিক আছে, ভূমি হচ্ছে এটাকে AE এবং উচ্চতা মান হচ্ছে H, উচ্চতা হচ্ছে আমরা H, ঠিক আছে। তাহলে এখানে দেখো হাফ বাই AE সমান কত? 3, AE সমান 3 আর 3x হচ্ছে, আর এটা হচ্ছে H, ঠিক আছে। এটা হলো এর হচ্ছে এটার ক্ষেত্রফল। আবার ধরবো যে ত্রিভুজ DCE এর ক্ষেত্রে কি হচ্ছে, এরও ক্ষেত্রে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এর ক্ষেত্রে হচ্ছে EC, তাহলে এটা EC লিখবো, আর উচ্চতা H, হাফ ইন্টু EC সমান কত? 5x ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাই এদের বলা আছে, এদের বলেছে এদের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, এদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? তাহলে এরপর হচ্ছে হাফ ইন্টু 3x ইন্টু এটা অনুপাত হাফ ইন্টু 5x ইন্টু H, তাহলে H কেটে যাবে, হাফ হাফ কেটে যাবে, তাহলে কি হবে? 3x ইন্টু 5x, মানে সেই x কেটে গেলে কি পাবো? 3:5, তাহলে এর অনুপাত কত হবে? যে বলেছে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ক্ষেত্রফলের অনুপাত হবে 3:5 হবে, ঠিক আছে। এরপর আমরা 3 অঙ্কটার দিকে যাব। তিনের অঙ্কটা কি বলছে দেখো, তিনের অঙ্কটা বলছে পাশে একটা ছবি দেওয়া আছে, ছবিটা আঁকা যেতে পারে। তিনের অঙ্কটা দেখো পাশে একটা ছবি দেওয়া আছে, বলছে LM সমান্তরাল AB, LM সমান AB সমান্তরাল হলে AL এর মানটা দিয়েছে কত? AL এর মান হচ্ছে x - 3 আর AC মানে পুরোটার মান দিয়েছে, তাহলে AC এর মান দিয়েছে কত? AC এর মান দিয়েছে 2x। তাহলে LC আমরা কি করে পাবো? LC কি করে পাচ্ছি ভালো করে দেখবে, AC মাইনাস AL, এটা বাদ দিয়ে LC পাবো। তাহলে AC সমান কত হচ্ছে? 2x মাইনাস AL মানে হচ্ছে তোমার x - 3, এটা পাচ্ছি না? এটা পাচ্ছি। তাহলে এটাকে আমরা আগে বার করে নেবো, এটাকে বার করলে 2x মাইনাস x আর মাইনাস মানে প্লাস, এটা গুণ হয়ে যাবে, তাহলে দুটো থেকে একটা গেলে x প্লাস 3 হবে, ঠিক আছে। এটা হবে LC মান হচ্ছে x প্লাস 3, ঠিক আছে। LC এর মান কে পেলাম x প্লাস 3, ঠিক আছে। এইরকম করে বার করে দিতে হবে, ঠিক আছে। তারপরে আমরা দেখব BM মানে এইটুকুর মান দিয়েছে x - 2 আর BM এর মান দিয়েছে x - 2 আর BC এর মান দিয়েছে, আগে লিখি BM সমান x - 2 আর BC পুরোটার মান দিয়েছে, পুরো বাহুটার মান দিয়েছে, BC মান দিয়েছে 2x প্লাস 3, তাহলে আমরা বার করব 2x প্লাস, আমার CM টা বার করতে হবে। CM সমান কি হবে? BC থেকে BM বাদ দেবো, তাহলে BC টা হচ্ছে কত? হচ্ছে 2x প্লাস 3, এর থেকে BM টা বাদ দেবো, তো বিয়োগ x - 2, ঠিক আছে। তবে তো আমরা কি পাবো? CM এইটুকু পাবো আগের বারের মতন, ঠিক আছে। তাহলে এটাকে লিখবো 2x প্লাস 3 মাইনাস x আমার প্লাস 2 সমান দুটো x থেকে একটা x বাদ গেলে দুটো x থেকে একটা x থাকবে, আর 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, তাহলে এটা হবে 5, 3 আর 2 যোগ করলে 5, তাহলে এটা কি পাচ্ছি? x প্লাস 5, এটা পেলাম। এবার তো ইজি, এবার বার করতে পারবো। এবার আমাদের বলেছে যে হলে x এর মান বার করি। এবার ইকুয়েশন আমরা কি করব? এটা যদি সমান্তরাল হলে আমরা এটা অনুপাতে ছেলে সে উপপাদ্য লাগাবো, এইটুকু টুকে নাও, কিভাবে আমরা এটাকে বার করলাম, ঠিক আছে।
এবার দেখো আমরা কি করব, থ্যালেসের উপর থেকে পাই, থ্যালেসে লিখবো থ্যালেসের উপপাদ্য থেকে পাই কি আছে CL বাই LA সমান সমান CM বাই MB। ঠিক আছে, এবার আমরা যে মানগুলো বসাবো, শুধু CL সমান সমান কত বার করেছি x প্লাস 3, LA সমান সমান x মাইনাস 3 সমান সমান CM সমান সমান x প্লাস 5 আর MB সমান সমান হলো x মাইনাস 2, এটা আমরা পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা কোনাকুনি গুণ করব, বা x মাইনাস 3 ইন্টু x প্লাস 5 সমান সমান এর সাথে গুণ করব x মাইনাস 2 ইন্টু x প্লাস 3 হয়েছে। এবার আমরা গুণটা করব, গুণটা তোমাদের করতে হবে, বা x গুণ করলে x স্কয়ার, x গুণ করলে x প্লাস 5 এর সাথে গুণ করলে 5x, 3 এর সাথে মাইনাস 3x আর মাইনাস আছে প্লাস আছে মাইনাস 3 5 15 ইকুয়াল টু, এবার যদি গুণ করি x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x আর মাইনাস 3 দুগুণে 6, মাইনাস 3 দুগুণে 6। ঠিক আছে, এইগুলোকে সব এই ধারে নিয়ে চলে আসি, যদি x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15, এই দিকে আছে মাইনাস x স্কয়ার, যেগুলো প্লাস আছে সেগুলো মাইনাস হবে, তাহলে এটা মাইনাস হবে 3x, এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে 2x, আর এটা মাইনাস আছে এটা হয়ে যাবে তোমার প্লাস 6 ইকুয়াল টু 0। এবার দেখো সব জিনিস কেটে যাবে, একই একই জিনিসের জন্য এগুলো আছে সেগুলো কেটে যাবে, x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস কেটে যাবে, x স্কয়ার থেকে এটা আমরা কেটে যাবে। ঠিক আছে, উপর দিকে আমি মুছছি। ঠিক আছে, এই জিনিসটার মধ্যে কি হয় দেখো, এখানে দেখো ভালো করে দেখো, 3টে x মাইনাস আর 3টে x মাইনাস মানে 6টা x মাইনাস আর 2টো x প্লাস আর 5টা x প্লাস, মানে মোট কত 5 6 7, 7টা x প্লাস মাইনাস 3টে x আর 3টে x মানে 6টা x হলো। আর এখানে দেখো 6 প্লাস আর 15 মাইনাস, মানে 15 থেকে 6 বাদ দিলে আমরা হবে মাইনাস কত পাচ্ছি, মাইনাস 9, 9 6 15, 9 6 15। ঠিক আছে, ইকুয়াল টু 0, বা এখান থেকে এটা বাদ দিলে x পাবো আর মাইনাস 9 ইকুয়াল টু 0, x সমান কত পাবো, মাইনাস তো পড়ে গেলে প্লাস 9। ঠিক আছে, প্লাস 9 হয়ে যাবে, x সমান কত হয়ে যাবে, x সমান 9। ঠিক আছে, এই অঙ্কগুলো খুবই সুন্দর আছে, অঙ্কগুলো দেখবি ভালো করে। এবার চারের অঙ্কটা দেখো, চারের অঙ্কে একটা ছবি দেওয়া আছে পাশের চিত্রে, বলছে এবিসি ত্রিভুজের ডি সমান্তরাল পি কিউ সমান্তরাল বিসি, মানে এইটা সমান্তরাল এটা ডি ই সমান্তরাল পি কিউ সমান্তরাল বিসি, এটা হচ্ছে বিসি। ঠিক আছে, সমান্তরাল হচ্ছে, তাহলে বলছে এবার মানগুলো দিয়েছে এডি সমান সমান 3 সেমি, ডিপি এটা সমান সমান এক্স, আর পিবি সমান সমান 4, এই সমান সমান 4 বলছে, কিউ সমান সমান 5 বলছে, কিউ সমান সমান 5 বলছে, এবং কিউসি সমান সমান বলছে ওয়াই, হলে আমার x এবং y এর মান বার করতে হবে। ঠিক আছে, x এবং y এর মান বার করতে হবে, যেহেতু সমান্তরাল ভালো করে দেখবি, এটা সেই ট্রাপিজিয়ামের মতন না, এটা সেই ট্রাপিজিয়াম, তো এটা সেই ট্রাপিজিয়ামের মতন হচ্ছে না, এটা সেই ত্রিভুজের মতন, সেটা আমি আগে কোন ত্রিভুজটা নেব, ত্রিভুজটা নেব এ পি কিউ, এর ক্ষেত্রে কি জানি এই বাহু সমান্তরাল এটা, এর ক্ষেত্রে ডি ই সমান্তরাল পি কিউ, অতএব লিখব থ্যালেসের উপপাদ্য থেকে পাই কি পাবো, তাহলে এ ডি বাই ডিপি সমান সমান এ ই বাই ই কিউ। ঠিক আছে, ই কিউ
এডি সমান কত হচ্ছে 3, ডিপি সমান সমান এক্স, এ সমান সমান 4 আর ই কিউ সমান সমান 5 বা 4x সমান সমান 3 5 15 বা x সমান সমান করে 15/4। x এর মান বের হলো 15/4। এক নম্বর থেকে আমরা পেয়ে গেলাম। আবার লিখবো কি ত্রিভুজ। এবার ত্রিভুজ বড় ত্রিভুজটা নেব। এ বি সি এর ক্ষেত্রে কি এই বাহু সমান্তরাল এটা, তাহলে লিখবো পি কিউ সমান্তরাল বিসি। অতএব থ্যালেসের উপপাদ্য থেকে পাই, তাহলে উপপাদ্য পাচ্ছি কি যে এপি বাই পিবি সমান সমান এ কিউ বাই কিউসি। কিউসি মানে এখান থেকে এতটা, যেহেতু এই বাহু সমান্তরাল এটা, তাহলে এখান থেকে পুরোটা এটা নেবো না, পুরোটা এখান থেকে এতটা বাহু নেবো, পুরো এখান থেকে এতটা নেবো। ঠিক আছে, তাহলে এপির মধ্যে এটাকে টুকে নাও, আমরা উপর দিক থেকে বুঝবো। এবার দেখো এপির মধ্যে কি আছে, এপির মধ্যে আছে এ ডি আর ডিপি আছে, এটা ঠিক আছে। আর পিবি তো পিবি আছে, পিবি। এবং এ কিউর মধ্যে কি আছে, এ কিউর মধ্যে আছে এ ই প্লাস ই কিউ আছে বাই কিউসি। ঠিক আছে, এদিকে মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার ভালো করে দেখবে, আমরা এডি সমান কত করেছি, এডি x এর মানটা কি বেরোলো, x এর মানটা কত বেরোলো, x সমান বেরিয়েছিল 15/4 বেরিয়েছিল। হ্যাঁ 15/4 বেরিয়েছিল। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখবো এডি সমান কত 3, ডিপি এক্স এর মান কত বেরিয়েছিল 15/4, পিডি আমরা কত জানি, পিডি নয় পিবি সমান 4 জানি, এ ই সমান জানি 4, ই কিউ সমান 5 জানি, আর কিউসি সমান ওয়াই, এটা আমরা বার করব। বা এটাকে যদি আমরা সরল করি 4 3 4 12 প্লাস 15 বাই 4 4 5 9 বাই ওয়াই। এটাকে কি করেছি, সরল করেছি। সরল করলে 4 হবে, লসাগু করলে 4 হবে, এটা যদি ভাগ গুণ করলে 3 4 12 যোগ 15 হবে। এটাকে যেভাবে তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করে সেটা যদি জানি না, আমার কিছু করার নেই, এটা বলা যাবে না। তাহলে এবার এটাকে যদি আমরা গুণ করি, এটা গুণ করে এটা যোগ করি, 15 আর 12 কত হচ্ছে 5 6 7 7 2 27 বাই 4 বাই 4 সমান 9/y, 9/y। বা কোনাকুনি যদি গুণ করি y ইন্টু 27 ইন্টু 4 আর 9 ইন্টু 4। ঠিক আছে, 9 ইন্টু 4। তাহলে y সমান কি হবে, এপারে 9 গুণিতক 4 থাকবে, আর এপারে যদি গুণ আছে উল্টে হয়ে যাবে, 4/27 হয়ে যাবে। 4/27, 9 দিয়ে কাটলে 3, 4 4 16/3। তাহলে y সমান কত বেরোবে 16/3। তাহলে y সমান 16/3 আর x সমান 15/y। ঠিক আছে, এই 15/4 এটা উত্তর হবে। এবার 5 নম্বরে দেখো, 5 চিত্র দেওয়া আছে, যে 5 একটা চিত্র আছে, এই ছবিটা আছে দেখো, 5 চিত্র বলা আছে ডি সমান বিসি, ডিই সমান বিসি, মানে এইটা এর সমান্তরাল, ডিই সমান্তরাল বিসি, এটা দেওয়া আছে। আবার কি আছে, বিই মানে এইটা, এটা সমান্তরাল কার সাথে আছে, বিই সমান্তরাল এক্সসি আছে না, এক্সসি এর সাথে সমান্তরাল। তাহলে এই বাহুটা এর সাথে সমান্তরাল আর এই বাহুটা এর সাথে সমান্তরাল। ঠিক আছে,
বললে বলছে এডি বাই ডিবি, এডি বাই ডি বি সমান কত বলছে 2/1 হলে এ এক্স, এই পুরোটা এ এক্স বাই এক্স বি সমান কত, এটা আমার জিজ্ঞাসা করছে। ঠিক আছে, এবার ভালো করে দেখবে জিনিসটা, যখন এই বাহুটা সমান্তরাল তার মানে কি, তাহলে স্যার বলতে পারি এইটা বা এটা, তাহলে এটা বা এটা হবে। তাহলে আমরা লিখবো যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে ডিই সমান্তরাল বিসি, অতএব থ্যালেসের উপপাদ্য থেকে পাই, থ্যালেসের উপপাদ্য থেকে কি পাচ্ছি, যে তাহলে হবে এডি বাই ডিবি আর এই বাই ইসি। ঠিক আছে, আর এডি বাই ডিবি সমান কত বলেছে 2/x, তাহলে এটা সমান কি হবে 2/1 হবে। তার মানে হচ্ছে এডি আর এই 2 হবে, তাহলে এটাও কি হবে 2 হবে, আর এটাও কি হবে 1 হবে। মানে এখানে 1 2 লিখছি মানে 2x এবং লিখতে পারে এটা 1x এরকম লিখবো। ঠিক আছে, যেহেতু অনুপাতে দেওয়া আছে তাহলে এটাকে আমরা x হিসেবে ধরবো। ঠিক আছে, তাহলে এটাও 2x আর এটাও 1x, তাহলে এটা হবে, কারণ বুঝতে পেরেছি যে কি জন্য হচ্ছে, কারণ এটা হচ্ছে এই বাহুটা সমান্তরাল এই বাহুটা হলে তাহলে এই যে অনুপাত পাই, তাহলে এটা সমান্তরাল এটা হতে গেলে তাহলে এর মান সেম হতে হবে, তবে তো হবে না, আগে এই অঙ্ক এরকম ধরনের অঙ্কটা করলাম। তাহলে বুঝতে পেরেছো, এবার আমরা ত্রিভুজে আসবো এ এক্স সির ক্ষেত্রে আসবো। এই পর্যন্ত হয়েছে। আবার ত্রিভুজ এ এক্স সি এর ক্ষেত্রে কি দেখছি যে ডি ই সমান্তরাল এক্স সি, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব থ্যালেসের উপপাদ্য থেকে পাই, থ্যালেসের উপপাদ্য থেকে কি পাই, যে আমরা এ বি বাই বি এক্স সমান এ ই বাই ই সি, তাই তো, ই সি পাচ্ছি, এ এক্স বাই এক্স বি, তাই তো। তাহলে আমরা এখানে লিখবো যে এ বির মধ্যে, ভালো করে দেখবে এ বির মধ্যে দুটো জিনিস আছে, এ বির মধ্যে কি আছে দেখো, এ ডি আছে আর ডি বি আছে, বাই বি এক্স সমান এর মধ্যে কি এ ই আছে আর ই সি আছে, এটা আছে। তাহলে এডি হচ্ছে 2x আর এটা হচ্ছে 1x বা এটা bx, মানে এটাকে x না ধরে যদি আমরা p ধরি, ভালো করে এখানে x যেহেতু আছে p হচ্ছে, ঠিক আছে, এটাকে p ধরো, এটা না, এটা x, এটা হবে p, 2p, এটা হচ্ছে p, ঠিক আছে, সমান a হচ্ছে 2p বা e সমান p হবে। ঠিক আছে, এবার আমরা কি বলছি দেখো, এটা যোগ করলে বলেছে 3p বাই bx সমান 2p বাই p, কোণে কোণে যদি গুণ করি 2p ইন্টু bx, এটা যদি গুণ করি 3p স্কোয়ার, তাহলে bx সমান 3p স্কোয়ার বাই 2p, এই গুণ চলে পরে ভাগ হয়ে যাবে, তাহলে এটা যদি কাটি এখানে এটা কেটে যাবে, আর এটা বাবা কি হচ্ছে 3p বাই 2 পাচ্ছি, bx সমান 3p bx, এটা কি বললাম 3p বাই 2, এটা পেয়ে গেছি। এবার আমরা বলেছে যে ax বাই bx এর অনুপাতটা বার করতে বলেছে।
অতএব এ এক্স বাই বি এক্স সমান সমান এ এক্স এর মধ্যে কি কি আছে দেখো, এ এক্স এর মধ্যে আছে এডি যোগ ডিবি যোগ বিএক্স এটা আছে, আর বিএক্স ও বিএক্সই হবে, ঠিক আছে বিএক্স। এবার এডির মধ্যে হচ্ছে 2 এগুলো এক্স না তাহলে পি ধরবো, পি ধরবো তাই তো, পি ধরেছিলাম। এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি, আর বিএক্স হচ্ছে 3p/2 বাই 3p/2 সমান সমান, এটাকে যদি আমরা লসাগু করি 2 পাবো, এখানে 4p 2p প্লাস 3p বাই 3p/2, এটাকে যোগ করলে কত হচ্ছে দেখো 4 এটা 5 5 9p/2 বাই 3p/2, ঠিক আছে। এটাকে এই সাইডে লিখছি 9p/2, এটা ভাগ আছে গুণ করলে এটা উপর উঠে যাবে, এটা 3p হবে, এটা কাটো 2 দিয়ে কাটলে এটা p কেটে যাবে, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9 হবে, ঠিক আছে 3 তিরিকে 9, আর নিচে কিছু নেই মানে 1 ই ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম যে ax অনুপাত bx সমান সমান 3:1, এটা আমাদের বার করতে বলেছে, এটা আমাদের বার করতে হচ্ছে এর মান নির্ণয় করুন। তাহলে মান নির্ণয় করলে কত হচ্ছে, এটা কিন্তু এটাই মানে তো এটা না, বা তুমি এটাকে না বলে তুমি এরকম করতেই পারো যে ax বাই bx সমান সমান কত 3/1, ঠিক আছে 3/1, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলে পুরোপুরি কমপ্লিট হলো 8.2 এর। এরপরে নেক্সট ভিডিওতে আমরা এই 18.2 এর অঙ্কটা আমরা পুরো কমপ্লিট করি, এবার 18.3 এর যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।